राष्ट्रीय स्वास्थ्य मिशन के कर्मचारियों ने लंबे समय से चली आ रही अनिश्चितता और कथित उपेक्षा के खिलाफ बुधवार को आसनसोल स्थित मुख्य चिकित्सा एवं स्वास्थ्य अधिकारी कार्यालय के समक्ष प्रदर्शन किया। कर्मियों ने सीएमओएच कार्यालय चलो कार्यक्रम के तहत कार्य बहिष्कार कर विरोध जताया और अपनी मांगों के समर्थन में ज्ञापन सौंपा। प्रदर्शनकारियों की मुख्य मांगों में सेवा का स्थायीकरण, समान कार्य के लिए समान वेतन तथा लंबे समय से लंबित समस्याओं का शीघ्र समाधान शामिल है। उनका कहना है कि जिले में लगभग 1065 एनएचएम कर्मचारी कार्यरत हैं, जो कि वर्षों से अस्थायी व्यवस्था में काम कर रहे हैं। प्रदर्शन के दौरान कर्मचारियों ने सरकार से उनकी मांगों पर जल्द ही सकारात्मक निर्णय लेने की अपील की है। आपको बता दें कि समाचार लिखे जाने तक प्रदर्शन शांतिपूर्ण ढंग से जारी था। আগে ৫,০০০ টাকা মাইনে ছিল, ৫,২৫০ তার মধ্যে আমাদের পূর্বতন যে সরকার ছিল তারা আরও ১,০০০ বাড়িয়ে ৬,২৫০ দাঁড় করিয়েছিল। তারা এখন মিউনিসিপ্যালিটি থেকেও ৭৫০ টাকার মতন একটা অ্যামাউন্ট পায়। মানে এই বাজেট পেশ হওয়ার আগে পর্যন্ত তারা মোটামুটি ৭,০০০ টাকার কাছাকাছি টাকা আর তারা মাইনে পাচ্ছিল। তার সাথে তাদের প্রতি মাসে ইনসেন্টিভ, একটা নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ তারা ইনসেন্টিভও পেত। কিন্তু এই দুদিন আগে যে বাজেট পেশ হয়, বাজেট অধিবেশনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তাদের দিকে তাকিয়েছেন, তাদের আরও ৫,০০০ টাকা করে মাইনে বৃদ্ধি করেছেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের ডেটে এসে পড়ে একজন আশাকর্মীর মাইনে কিন্তু ১২,০০০ টাকা প্রতি মাস এমনিই হচ্ছে। এছাড়া তারা যে ইনসেন্টিভ পায় সেইটা মিলিয়ে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে ১২,০০০ থেকে বেশি ১৫,০০০, কারো ক্ষেত্রে ১৮,০০০, কারো ক্ষেত্রে ২০,০০০ পর্যন্ত তারা প্রতি মাসেই মাইনে পাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যারা এএনএম আছি বা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আছি তাদের জয়েনিং স্যালারি হচ্ছে ১৩,০০০ টাকা। একজন আশাকর্মীর সমস্ত কাজকর্ম দেখে হচ্ছে একজন এএনএম। প্রতিটা এএনএম যেখানে ১০,০০০ পপুলেশনকে সার্ভিস দেওয়ার কথা, একজন আশাকর্মী ২,৫০০ পপুলেশনকে সার্ভিস দেয়, সেখানে তারা পাচ্ছে ১২,০০০ টাকা। এবং একজন এএনএম এর হচ্ছে ১০,০০০ পপুলেশনকে সার্ভিস দেওয়ার কথা। কিন্তু আমাদের দুর্ভাগ্য এতটাই যে এক একটা ইউপিএসসিতে কোথাও ৫০,০০০, কোথাও ৭০,০০০, কোথাও ১,৮০,০০০ বিভিন্ন রকম পপুলেশন হয়, একজন এএনএম সেটা সার্ভিস দিচ্ছে, বা কোথাও দুজন, কোথাও তিনজন। একজন এএনএম সেক্ষেত্রে দেখতে গেলে মাত্র ওই ১৩,০০০ টাকা স্যালারিতে মোটামুটি ৪০ থেকে ৫০,০০০ পপুলেশনকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এটা আজ নয়, এটা বরাবর। আমরা বহুদিন ধরে এটা নিয়ে রাজ্য সরকারের কাছে যাওয়ার চেষ্টা করেছি, পূর্বতন মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছিলাম, কিন্তু সেভাবে আমাদের সুরাহা কিন্তু হয়নি। সেই এনএইচএম কর্মীরা আপনার কাছে এসেছিলেন তাদের বেতন বৃদ্ধি সহ বেশ কিছু দাবি নিয়ে, এই ব্যাপারটা আমি হ্যাঁ, গতকালও আমার কাছে এসেছিল আসানসোল এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেনলি যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে হেলথে, তাদের দাবি হচ্ছে যে বাজেটে তাদের কোনো বৃদ্ধির ঘোষণা করা হয়নি, বা তাদের বাড়তি সুযোগ সুবিধা, তাদের অন্যান্য পার্মানেন্ট বা কোনো রিটায়ারমেন্ট বেনিফিট বা কেউ মারা গেলে তার কোনো বেনিফিট, এগুলো কিছু নেই ওদের। সেগুলো নিয়ে ওরা দাবি দাওয়া পেশ করতে এসেছিলো। আমি ওদের এটা দাবি সনদ রিসিভ করেছি এবং সেটা আমরা উপরে পাঠিয়ে দেবো। স্যার, ওদের একটা দাবি হচ্ছে যে ওরা হেলথ কর্মী হওয়া সত্ত্বেও তাদেরকে নানানভাবে অন্যরকম কাজ হঠাৎ করে করানো হচ্ছে। এটা তারা চাইছে যদি ওটা অন্যভাবে করানো যায়। তাহলে দেখুন, এগুলো বিভিন্ন রকম কাজ, যে গভর্নমেন্টের কাজ যেগুলো আসে, এবারে ফিল্ড লেভেল ওয়ার্কার যেহেতু ওনারা আছেন, সেই জন্য ওনাদেরকে দিয়ে অন্যান্য কাজও কিছু হয়তো করতে হয়। তো এটা নিয়ে আমার বক্তব্য কিছু নেই। সরকারের কাজ অনেক সময় করতে হয়, আমাদেরও করতে হয়, কিছু করতে হবে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।